আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করেন আর বলতে থাকেন, ও ইরাকবাসী, এমন একটা মাসআলা তোমরা আমার কাছে জিজ্ঞাসা করলা। তোমরা তো ওই জাতি যেই জাতি নাকি 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে তোমরা হত্যা করেছিলা। আরে রাসূলের কলিজার টুকরার সন্তানের, রাসূলের কলিজার টুকরা নাতির রক্ত কি তোমার জন্য হালাল ছিল? ওই সময় তো তোমরা মাসআলা জিজ্ঞাসা করো নাই মানুষের রক্ত হালাল নাকি হারাম। আর আজকে একটা সামান্য ছোট থেকে ছোট প্রাণী মশা ওইটা তোমাদেরকে কামড় দিলে মাসআলা জিজ্ঞাসা করতে আসছো ওই রক্ত কি পাক নাকি না পাক। আল্লাহি, আল্লাহর কসম। উমরের সন্তান আব্দুল্লাহ আল্লাহর কসমকে বলে, আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখ থেকে আমার নিজ কানের মাধ্যমে শুনতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতাই মিনাদ দুনিয়া। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও কুফাবাসী, ও ইরাকবাসী, তোমরা শোনো, আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূলের মুখ থেকে সরাসরি হাদিস শুনেছি। রাসূল বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, নিশ্চয় হাসান এবং হুসাইন রাইহানাতাই মিনাল জান্নাহ, দুনিয়ার বুকে আমি রাসূলের জন্য হাসান এবং হুসাইন দুইটা ফুলের পাপড়ি, দুইটা ফুলের টুকরা। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উমর উত্তর দেয়, তোমরা আমাকে মাসালা জিজ্ঞাসা করতেছো, মশা কামড় দিলে ওই রক্তটা ভরলে গায়ের মধ্যে ভরলে নামাজ হবে কিনা, জামার মধ্যে ভরলে নামাজ হবে কিনা? আর তোমরাই তো রাসূলের কলিজার টুকরা সন্তানকে, রাসূলের কলিজার টুকরা নাতিকে নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করেছিলে। সেদিন কি তোমাদের এই চিন্তা আসে নাই যে রাসূলের সন্তানের রক্ত, রাসূলের কলিজার টুকরা নাতির রক্ত আমরা কারবালার ময়দানে জড়িয়ে ফেলতেছি, এটা কি আমাদের জন্য হারাম হবে নাকি হালাল হবে? আর আজকে আমাকে মশার মাসালা জিজ্ঞাসা করতেছে। আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূলের মুখ থেকে, জবান থেকে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন, নিশ্চয় হাসান এবং হুসাইন রাইহানাতাই মিনাদ দুনিয়া, দুনিয়ার বুকে আমার জন্য, রাসূল বলতেছেন দুনিয়ার বুকে আমার জন্য হাসান এবং হুসাইন হচ্ছে দুইটা ফুল। সুবহানাল্লাহ। কেমন ফুল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেক সময় মসজিদে নববীর মধ্যে বৈশা সাহাবাদেরকে হাদিস শোনাইতেন, সাহাবাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেন। তো ওই দ্বীনি আলোচনা করার মাঝখানে মাঝে মধ্যে পিছন দিক দিয়ে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আসতো। হাসান এবং হুসাইন যখন তাদের ঘর থেকে বের হইতো, এখানে একটা কথা বলে রাখা উচিত, রাসূলের মসজিদ আর রাসূলের কামরা ঘর ছিল একবারে পাশাপাশি, শুধু একটা মাঝখানে দরজা ছিল। দরজার ওই পারে হচ্ছে রাসূলের ঘর, আর দরজার এই পারে হচ্ছে মসজিদে নববী, মসজিদের রাসূলের মসজিদ। তো ওই দরজা খুইলা যখন পিছন দিক দিয়া হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসতেন, রাসূলের সামনে কিন্তু এখনো আসে নাই, রাসূল জান্নাতের সুঘ্রাণ পাইতেন আর বলতেন, সাহাবায়ে কেরাম, আমার পিছনে মনে হয় আমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন আসতেছে, আমি তাদের যে সুঘ্রাণ, জান্নাতি যে সুঘ্রাণ, ওই সুঘ্রাণগুলো আমি পাইতেছি। সুবহানাল্লাহ। তারা ছিল এমন দুইজন জান্নাতের ফুল, এমন দুইজন দুনিয়ার সৌরভ মিশ্রিত ফুল, যেই ফুলগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হচ্ছে দুনিয়ার বুকে দুইটা জান্নাতের টুকরা ফুল আমার জন্য। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ওই হাসান এবং হুসাইনের শরীরের ঘ্রাণ শুঁকতেন, শরীরের ঘ্রাণ নিতেন আর বলতেন, এই যে দুনিয়ার বুকে থাকতে আমার এই দুইটা কলিজার টুকরা থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আহলে বাইতের পরিচয় এবং তাদের মর্যাদা। আহলে বাইতের পরিচয় এবং তাদের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুনব। তো আহলে বাইত কারা? এক কথায় আহলে বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির লোকগণ। রাসূলের ফ্যামিলির সদস্যকে আহলে বাইত বলা হয়। বিশেষ করে রাসূলের স্ত্রীগণ এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হুসাইন, হযরতে হাসান
এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই কয়েকজন ব্যক্তি হচ্ছে আহলুল বাইত। তো এই আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আহলে বাইত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের রাসূলের যে ফ্যামিলিটা আছে, রাসূলের যে ফ্যামিলির সদস্যগুলো আছে, এই সদস্যর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যে নবীর ফ্যামিলির সদস্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ফ্যামিলির সমস্ত সদস্যগুলোকে যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত জুলুম আছে, সমস্ত জুলুম অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং আমি আল্লাহ চাই নবীর ফ্যামিলির লোকগুলোকে পৌত পবিত্র বানিয়ে দুনিয়ার মধ্যে রাখতে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজেই বলতেছেন যে নবীর ফ্যামিলির যে লোকগুলো আছে, ওই লোকগুলোকে আমি পৌত পবিত্র বানিয়ে গুনাহ থেকে মাসুম বানিয়ে দুনিয়ার মধ্যে রাখতে চাই। সুবহানাল্লাহ। তো আমরা কোরআন দ্বারাই জানতে পারলাম আহলে বাইতের পরিচয়, আহলে বাইতের মর্যাদা। এবার আমরা হাদিস থেকে শুনি যে আহলে বাইতের পরিচয়টা কি। হাদিসের বর্ণনাকারী হযরতে আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আসছে তিরমিজি শরীফের মধ্যে 3787 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে হযরতে আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন। রাসূলের একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। তো একাধিক স্ত্রীদের মধ্যে পালা বন্টন করা হইতো, কোন দিন কার ঘরে থাকবে এটা পালা বন্টন ছিল। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই দিন কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা নাযিল হয়েছে। কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটা যখন নাযিল হয়েছে যে আমি আল্লাহ চাই আপনার ফ্যামিলির মানুষগুলো থেকে গুনাহমুক্ত রাখতে, তাদেরকে পৌত পবিত্র বানায় রাখতে, এই আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবী আমর ইবনে সালামা বলেন, এই আয়াতটা নাযিল হওয়ার পরে উম্মে সালামার ঘরে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাকাইলেন, হযরতে হাসান হুসাইন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকায়া আনলেন হযরতে উম্মে সালামার ঘরে। আয়াতটা যখন নাযিল হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কন্যা ফাতেমা, দুই নাতি হাসান হুসাইন এবং তিনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকায়া আনাইলেন ওই ঘরের মধ্যে। ডাকায়া আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা চাদর ছিল, গায়ের মধ্যে একটা চাদর ছিল, রাসূলের গায়ে একটা চাদর। ওই চাদরটা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জড়াইলেন চাদরের ভিতরে, হযরতে হাসান হুসাইনকে ওই চাদরের ভিতরে ঢুকাইলেন। পিছনে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ওই চাদরের ভিতরে ঢুকাইলেন। মানে চারটা মানুষকে চাদরের ভিতরে ঢুকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায়া ধরছেন। হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, এই চারজন মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গায়ে যে চাদরটা ছিল ওই চাদরের ভিতরে ঢুকায়া জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে হাদিসের মধ্যে আসছে সাহাবী আমর ইবনে সালামা তিনি বলেন, সুম্মা ক্বাল আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি ফাযহিব আনকুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের মধ্যে বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজন ব্যক্তিকে, হযরতে ফাতেমাকে, হযরতে হাসান হুসাইনকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একটা চাদর দ্বারা আবৃত করে ঢাকলেন, ঢাকার পরে তিনি দোয়া করতেছেন, ও আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ, এই চাদরের ভিতরে যে চারজন মানুষ আছে, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার ফ্যামিলির লোক, এরা হচ্ছে আমার ফ্যামিলির সবচাইতে কাছের মানুষ। ফাআযহিবা আনকুমুর রিজা, সুতরাং এই চারজন মানুষের কাছ থেকে আপনি সমস্ত খারাপিগুলো দূর করে দেন। ওয়াতাহহিরহুম তাতহীরা, এবং এই চারজন মানুষকে, ও আল্লাহ, আপনি পৌত পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, এই চারজন মানুষ হাসান, হুসাইন, আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা হচ্ছে আমার আহলে বাইত, এরা হচ্ছে আমার ফ্যামিলির লোক, সবচেয়ে কাছের মানুষ, এদেরকে আপনি পৌত পবিত্র করে দেন। কার ঘরে বসে থেকে কাহিনীটা ঘটছে? হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই দৃশ্যটা রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার স্ত্রী, আমি কি এই দলের মধ্যে নাই? আপনি যে চারজনকে চাদরে আবৃত করে আল্লাহর কাছে দোয়া করলেন, এই চারজনের মধ্যে কি আমি আপনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও আমার সালামা, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত স্ত্রীদের জন্য আলাদাভাবে কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আয়াত? আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী আছে সবাই হচ্ছে উম্মাহাতুল মুমিনিন। গোটা পৃথিবীর মধ্যে যত মুমিন আসবে, সমস্ত মুমিনের মা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সন্তানের জন্য তার মা যেমন দামি, তার মা যেমন সম্মানিত, ঠিক তদ্রূপভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে রাসূলের সমস্ত স্ত্রীগুণ উম্মাহাতুল মুমিন, সমস্ত মুমিনদের মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে আহলে বাইতের পরিচয়, আহলে বাইত কারা। আহলে বাইতের পরিচয় সম্পর্কে আমরা কাদেরকে পাইলাম? রাসূলের স্ত্রীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরা হচ্ছে রাসূলের আহলে বাইত। তো এবার আমরা জানি যে এই আহলে বাইতের মর্যাদা কি, এই আহলে বাইতের সম্মান কি পরিমাণ, সম্মান কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো তাদের মর্যাদা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে, সর্বপ্রথম বুঝতে হবে যে তাদের মর্যাদার সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির লোক। রাসূলের ফ্যামিলির চাইতে দামি ফ্যামিলি, রাসূলের ফ্যামিলির সদস্যর চাইতে দামি মানুষ পৃথিবীর বুকে আর একটাও হতে পারে না। সুবহানাল্লাহ। তাদের সর্বপ্রথম মর্যাদা হচ্ছে তারা রাসূলের ফ্যামিলির লোক। 2 নম্বর, তাদের মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে পৌত পবিত্র, তারা যে মাসুম, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত আহলে বাইতদের, 3 নম্বর ফজিলত হচ্ছে হাদিসের মধ্যে। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 6119 নম্বর হাদিস। রাসূল বলেন, লম্বা একটা হাদিস, ওই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহলুল বাইত উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আপনারা আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আহলে বাইতের সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলাম।
ও দুনিয়ার মানুষ, আমার আহলে বাইতের সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলাম। ও দুনিয়ার মানুষ, আমার আহলে বাইতের সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করাইয়া দিলাম। একবার দুইবার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বললেন। ও দুনিয়ার মানুষ, আমার যে আহলে বাইত, আমার যে ফ্যামিলির সদস্যগুলা, ওই সদস্যগুলার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাইয়া দিলাম। এর মানে হচ্ছে, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতগণ, দুনিয়ার বুকে আমি চিরকাল থাকবো না। দুনিয়ার বুক থেকে আমি রাসূল বিদায় হয়ে যাওয়ার পরে কিঞ্চিত পরিমাণ, পরিমাণ জুলুম যেন, অন্যায় যেন আমার ফ্যামিলির লোকদের সাথে না করা হয়। রাসূল এই কথাটা 3 বার বললেন। হে সাহাবায়ে কেরাম, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মত, দুনিয়ার বুক থেকে যখন আমি চলে যাব, আমার এই আহলে বাইতের সাথে, আমার এই ফ্যামিলির সদস্যগুলোর সাথে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ জুলুম, অন্যায় যেন তাদের সাথে না করা হয়। এটা হচ্ছে তাদের আরেকটা মর্যাদা। রাসূলের মতো ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি সমস্ত মানুষদেরকে ওসিয়ত করে গিয়েছেন আমার আহলে বাইতের সাথে যেন কোনো অন্যায় না করা হয়। অপর এক হাদিস, তিরমিজি শরীফের 3789 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أحبوا الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, আহিব্বুল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। কেন ভালোবাসবা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইয়াগযুকুম ফি রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে নাজ নেয়ামতের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর রিজিকের মধ্যে ডুবায়া রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। আহিব্বুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসো। কেন ভালোবাসবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজ নেয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহকে ভালোবাসো। তারপর রাসূল বলেন, ওয়াহিব্বুনি ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ, এবং আমি রাসূলকে ভালোবাসো, এবং আমি রাসূলকে ভালোবাসো আল্লাহর জন্য। আল্লাহকে যে ভালোবাসো তার প্রমাণ স্বরূপ আমি রাসূলকে ভালোবাসো। রাসূলের শেষ অংশ, হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমি রাসূলকে যে ভালোবাসো তার প্রমাণ স্বরূপ আমার যে আহলে বাইত আছে, আমার যে ফ্যামিলির সদস্যগুলো আছে, তাদেরকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। তো রাসূল এই হাদিসের মধ্যে 3টা কথা বললেন। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন। 1 নম্বর, যে আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছেন, উত্তম রিজিক দিয়েছেন। 2 নম্বর, রাসূল বললেন, আমি রাসূলকে ভালোবাসো, কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভালোবাসো তার প্রমাণ স্বরূপ আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। 3 নম্বর, রাসূল বললেন, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার ফ্যামিলির সদস্যগুলোকে ভালোবাসো, আমার ফ্যামিলির সদস্যগুলোকে ভালোবাসলেই আমি রাসূলকে তোমাদের ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। তো আমরা আহলে বাইতের পরিচয় পাইলাম কি? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা, হযরতে আলী এবং রাসূলের সমস্ত স্ত্রীগণ। তো এবার আমরা আহলে বাইতের ফ্যামিলিগুলার যে প্রত্যেকটা ব্যক্তির কি কি ফজিলত আছে, প্রত্যেকটা ব্যক্তির কি কি মর্যাদা আছে, ওই সম্পর্কে একটু আমরা আলোচনা শুনি। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মর্যাদা? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন এমন ব্যক্তিত্ব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুইজন ব্যক্তির সবচেয়ে বেশি দাম ছিল। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলেছেন এই হাসান এবং হুসাইন সম্পর্কে। 1 নম্বর ফজিলত, এই দুই নাতির কি ফজিলত?
একটা মানুষ ওই সময় সফল কাম যখন দুনিয়ার বুকে থাকতে সে জান্নাত অর্জন করতে পারবে। একটা মানুষ ওই সময় বিফল, সে যতই ধনাত্ম ব্যক্তি হোক না কেন, যতই ক্ষমতাশীল হোক না কেন, দুনিয়ার বুকে আসার পরে যদি সে জান্নাত অর্জন না করতে পারে, তার জীবনটাই বৃথা, তার জীবনটাই বিফলে চলে গেল। তো দুনিয়াতে থাকতে যারা জান্নাত অর্জন করতে পারবে, জান্নাত কামাই করতে পারবে, তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে সফল মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকতেই অনেকজন সাহাবাদের নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। তাদের মধ্যে দুইজন হলো হযরতে হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কি সুসংবাদ? ইবনে মাজাহ শরীফের হাদিস 118 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার দুইজন কলিজার টুকরা নাতি, তাদের মর্যাদা হলো, তাদের জন্য সুসংবাদ হলো, এরা সাধারণ কোনো মানুষ নয়। জান্নাতের মধ্যে যত যুবকগুলা প্রবেশ করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, জান্নাতি মানুষকে যুবক বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। জান্নাতের সমস্ত যুবকদের লিডার বানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনের হাতে নেতৃত্ব দান করবেন, সুবহানাল্লাহ। হাসান হুসাইনের মর্যাদা কি? জান্নাতে যত মানুষ যুবক হয়ে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষই যুবক হয়েই ঢুকবে। তো জান্নাতের সমস্ত যুবকদের সরদার বা লিডার বানাবেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে, সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তিকে, এই দুইজন রাসূলের নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের লিডার বানাবেন। এখন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, যেই ব্যক্তি জান্নাতের যুবকের লিডার হবে সে কি জাহান্নামে যাবে? কখনোই না, অবশ্যই সে জান্নাতে যাবে। তার মানে দুনিয়ার বুকে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুই সন্তানকে জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত এই দুইজন ব্যক্তির, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। হাদিসটা আসছে হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, 3770 নম্বর হাদিস। ওই হাদিসটা বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইরাকের কিছু মানুষ আসে। ইরাকের কিছু মানুষ আয়েশা প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনে উমর, নবীর সাহাবী এবং উমরের সন্তান, আপনার কাছে আমরা একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই। আপনার কাছে আমরা একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি মাসআলা? আমাকে জিজ্ঞাসা করতে পারো, বলো, আমি উত্তর দিব। ইরাকের মানুষগুলা তখন বলে, আচ্ছা, অনেক সময় মশা আছে, এই মশা আমাদেরকে কামড় দেয়, মশার পেটে রক্ত যায়, আর এই রক্তটা আমাদের শরীরে লাগে, আমাদের জামার মধ্যে লাগে। এই মশার রক্ত নিয়ে কি নামাজ পড়া আমাদের জন্য জায়েজ হবে? এই মশার রক্ত যে জামার মধ্যে ভরেছে, ওই জামা নিয়ে নামাজ পড়লে কি আমাদের নামাজ হবে? এই মাসআলাটা হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কাছে কুফারবাসী, ইরাকবাসী প্রশ্ন করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করেন আর বলতে থাকেন, ও ইরাকবাসী, এমন একটা মাসআলা তোমরা আমার কাছে জিজ্ঞাসা করলা, তোমরা তো ওই জাতি যেই জাতি নাকি 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে তোমরা হত্যা করেছিলা। আরে রাসূলের কলিজার টুকরার সন্তানের, রাসূলের কলিজার টুকরা নাতির রক্ত কি তোমার জন্য হালাল ছিল? ওই সময় তো তোমরা মাসআলা জিজ্ঞাসা করো নাই, মানুষের রক্ত হালাল নাকি হারাম?
আর আজকে একটা সামান্য ছোট থেকে ছোট প্রাণী মশা, ওইটা তোমাদেরকে কামড় দিলে মাসআলা জিজ্ঞাসা করতে আসছে ওই রক্ত কি পাক নাকি না পাক। আল্লাহি, আল্লাহর কসম। উমরের সন্তান আব্দুল্লাহ আল্লাহর কসম কে বলে, আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখ থেকে আমার নিজ কানের মাধ্যমে শুনতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতাই মিনাদ দুনিয়া। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও কুফাবাসী, ও ইরাকবাসী, তোমরা শোনো, আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূলের মুখ থেকে সরাসরি হাদিস শুনেছি। রাসূল বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, নিশ্চয় হাসান এবং হুসাইন, রাইহানাতাই মিনাল জান্নাহ, দুনিয়ার বুকে আমি রাসূলের জন্য হাসান এবং হুসাইন দুইটা ফুলের পাপড়ি, দুইটা ফুলের টুকরা। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দেয়, তোমরা আমাকে মাসালা জিজ্ঞাসা করতেছো, মশা কামড় দিলে ওই রক্তটা ভরলে গায়ের মধ্যে ভরলে নামাজ হবে কিনা, জামার মধ্যে ভরলে নামাজ হবে কিনা? আর তোমরাই তো রাসূলের কলিজার টুকরা সন্তানকে, রাসূলের কলিজার টুকরা নাতিকে নির্মম ভাবে কারবালার ময়দানে হত্যা করেছিল। সেদিন কি তোমাদের এই চিন্তা আসে নাই যে রাসূলের সন্তানের রক্ত, রাসূলের কলিজার টুকরা নাতির রক্ত আমরা কারবালার ময়দানে জড়িয়ে ফেলতেছি, এটা কি আমাদের জন্য হারাম হবে নাকি হালাল হবে? আর আজকে আমাকে মশার মাসালা জিজ্ঞাসা করতেছে। আল্লাহি, আল্লাহর কসম, আমি রাসূলের মুখ থেকে, জবান থেকে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন, নিশ্চয় হাসান এবং হুসাইন, রাইহানাতাই মিনাদ দুনিয়া, দুনিয়ার বুকে আমার জন্য, রাসূল বলতেছেন, দুনিয়ার বুকে আমার জন্য হাসান এবং হুসাইন হচ্ছে দুইটা ফুল। সুবহানাল্লাহ। কেমন ফুল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেক সময় মসজিদে নববীর মধ্যে বৈশা সাহাবাদেরকে হাদিস শোনাইতেন, সাহাবাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেন। তো ওই দ্বীনি আলোচনা করার মাঝখানে মাঝে মধ্যে পিছন দিক দিয়ে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আসতো। হাসান এবং হুসাইন যখন তাদের ঘর থেকে বের হইতো, এখানে একটা কথা বলে রাখা উচিত, রাসূলের মসজিদ আর রাসূলের কামরা ঘর ছিল একবারে পাশাপাশি, শুধু একটা মাঝখানে দরজা ছিল। দরজার ওই পারে হচ্ছে রাসূলের ঘর, আর দরজার এই পারে হচ্ছে মসজিদে নববী, মসজিদের রাসূলের মসজিদ। তো ওই দরজা খুইলা যখন পিছন দিক দিয়া হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসতেন, রাসূলের সামনে কিন্তু এখনো আসে নাই, রাসূল জান্নাতের সুঘ্রাণ পাইতেন আর বলতেন, সাহাবায়ে কেরাম, আমার পিছনে মনে হয় আমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন আসতেছে, আমি তাদের যে সুঘ্রাণ, জান্নাতি যে সুঘ্রাণ, ওই সুঘ্রাণগুলো আমি পাইতেছি। সুবহানাল্লাহ। তারা ছিল এমন দুইজন জান্নাতের ফুল, এমন দুইজন দুনিয়ার সৌরভ মিশ্রিত ফুল, যেই ফুলগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হচ্ছে দুনিয়ার বুকে দুইটা জান্নাতের টুকরা ফুল আমার জন্য। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ওই হাসান এবং হুসাইনের শরীরের ঘ্রাণ শুঁকতেন, শরীরের ঘ্রাণ নিতেন আর বলতেন, এই যে দুনিয়ার বুকে থাকতে আমার এই দুইটা কলিজার টুকরা থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন এবং তাদের পিতামাতা আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন। হাদিসের মধ্যে আসছে, এমনকি ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে, ইবনে মাজার 145 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم قال لعلي وفاطمة والحسن والحسين أنا سلم من سالمتم وأنا حرب من حاربتم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, ফাতেমাকে উদ্দেশ্য করে, হযরতে হাসান হুসাইন, এই চারজন ব্যক্তিকে উদ্দেশ্য করে রাসূল বলেন, আনা সিলমুন মান সালামতুম, আমি ওই ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখবো, ওই ব্যক্তির সাথে আমার ভালো সম্পর্ক থাকবে যেই ব্যক্তি এই চারজন ব্যক্তিকে মহাব্বত করবে, ভালোবাসবে। রাসূল আরো বলেন, ওয়া আনা হারবুন লিমান হারাবতুম, আর আমি ওই ব্যক্তির সাথে শত্রুতা রাখবো
ওই ব্যক্তির সাথে আমি যুদ্ধ করব যেই ব্যক্তি আমার এই 4টা কলিজার টুকরার সাথে শত্রুতা রাখবে, এই 4টা কলিজার টুকরার সাথে দুশমনী রাখবে, তাদের সাথে আমি রাসূল দুশমনী রাখবো। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। শুধু তাই নয়, প্রসিদ্ধ একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো সবসময় পড়তেন। ঘরের মধ্যে সুন্নত পড়ে, নফল পড়ে তারপরে মসজিদে নববীর মধ্যে আসতেন। তো অনেক সময় দেখা যাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে নামাজ পড়তেন, রুকুতে যাইতেন লম্বা সময়, সেজদায় যাইতেন ঘন্টার ঘন্টা কাটায় দিতেন, সেজদার মধ্যে রুকুর মধ্যে দাঁড়াইতেন, তেলাওয়াত করতেই থাকতেন, লম্বা সময় ধরে তেলাওয়াত করতেন। তো দুই কলিজার টুকরা নাতি মাঝে মধ্যে রাসূলের ঘরের মধ্যে আসতেন। একদিন দেখা গেল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, হাসান হুসাইন ছোট্ট মানুষ, ওই দুইটা নাতি একজন পিঠের মধ্যে উঠছে, রাসূল যখন সেজদার মধ্যে গিয়েছেন একজন পিঠের মধ্যে উঠছে, আরেকজন রাসূলের কাঁধের মধ্যে উঠে বসছে, মানে ঘোড়া চালাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে সাজদা করতেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আল্লাহর গুণগান গাইতেছেন। এবার তিনি সময় হয়েছে উঠবেন, কিন্তু দুই নাতি নামতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় থেকে হাত দ্বারা নামাইতে চায়, তারা নামে না, বারংবার চেষ্টা করে নামে না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে নামাইতে চাইলেন। ওই মুহূর্তে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে পয়গাম পাঠায়, ও বন্ধু, তোমার কাছে যে হাসান এবং হুসাইন, তোমার দুই কলিজার টুকরা নাতি, তোমার পিঠের উপরে উঠছে, তোমাকে ঘোড়া বানাইছে, ওই দৃশ্যটা তুমি যে নামাজ পড়তেছো ওই নামাজের চাইতে আমার কাছে 1000 গুণ উত্তম লাগতেছে, ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। বন্ধু, তোমার এই দুই কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার উপরে উঠতে চায়, তুমি সাজদায় পড়ে থাকো, তোমার আর সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন নাই, এই দৃশ্যটাই আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি দুই কলিজার টুকরাকে আদর করতেন, ভালোবাসতেন, সারা শরীরের মধ্যে চুমু খাইতেন। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম আহলে বাইতের মর্যাদা সম্পর্কে, দুইজনের কথা বললাম। এবার আসি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কি। আমরা আগেই বলেছি একটা মানুষ সবচাইতে দামি ওই সময় হয় যখন দুনিয়ার বুকে থাকতে জান্নাত কামাই করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকতে অনেক সাহাবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দুনিয়ার বুকে থাকতে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হচ্ছে এমন একজন নারী, দুনিয়ার বুকে এমন একজন নারী হচ্ছে ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের সমস্ত নারীদের সর্দারনির দায়িত্ব আমার ফাতেমার হাতে অর্পণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাতেমার আরো কি ফজিলত, রাসূলের অনেক গোপনীয়তা থাকতো, এগুলো ফাতেমাকে বলতেন, অন্য কারো কাছে বলতেন না, ফাতেমাকে বলতেন। এমন অনেক সময় দেখা যাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূরে কোথাও সফরে যাইতেন, সফর থেকে আসার পরে অন্য কোনো স্ত্রীর ঘরে যাইতেন না, সর্বপ্রথম ফাতেমাকে গিয়ে দেখতেন যে মা তোমার কি অবস্থা, তুমি ভালো আছো, আমার দুই কলিজার টুকরা নাতির কি হাল অবস্থা, এই খবরগুলো নিতেন। কোথাও যখন যাইতেন ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়ে যাইতেন, আসার পরে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাও, এই ঘটনার দ্বারাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বৃদ্ধি পায়। সর্বশেষ একটা হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যখন সময় ঘনিয়ে আসছে, একেবারে জীবনের শেষ লগ্নে, যে অসুস্থতার পরে আর তিনি সুস্থ হন নাই, এই অসুস্থতার মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। ওই অসুস্থতার সময় রাসূলের সমস্ত স্ত্রীগণ বসে আছেন রাসূলের পাশে। ওই মুহূর্তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘর থেকে রাসূলের ঘরে আসতেছেন। উম্মাহাতুল মুমিনিন রাসূলের সমস্ত স্ত্রীগণ দেখতেছেন যে ফাতেমা হাঁটতেছে। ফাতেমাকে দেখার পরে রাসূল সহ সকলেই খুশি হইলেন এবং সবাই বলতেছে ফাতেমা এমন একটা নারী, ফাতেমা এমন একটা রাসূলের সম্পর্কের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটেন, রাসূলের হাঁটার দৃশ্য এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটার দৃশ্যটা হুবহু মিল। সুবহানাল্লাহ। মানে রাসূল যখন হাইটা যাইতেন, পিছন দিক দিয়ে যেরকম দেখা যাইতো,
সামনের দিকে যখন অগ্রসর হইতেন, হাঁটতেন, পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে হাঁটলে যেমন দেখা যাইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটার সময় ঠিক তদ্রুপভাবে রাসূলের মতোই হাঁটতেন, তেমন দেখা যায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, সবাই তেনাকে সম্মান জানাইলেন, আসার পরে বসলেন। বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইশারা দিলেন, ফাতেমা তুমি আমার কানের কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের কাছে গেলেন। যাওয়ার পরে কি জানি রাসূল বললেন, বলার পরে ফাতেমা অনেক কান্না করলেন। সমস্ত স্ত্রীগণ কিন্তু দেখতেছে, বুখারী শরীফের হাদিস বলতেছি, সমস্ত স্ত্রীগণের সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে কি যেন বললেন। বলার পরে ফাতেমা অনেকক্ষণ কান্না করলেন। কান্না করার পর রাসূল আবার ইশারা দিলেন, তুমি আবার আমার কাছে আসো। রাসূল কিন্তু অসুস্থ, মৃত্যু সজ্জায়, আবার তুমি আমার কাছে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার গেলেন। যাওয়ার পরে কি যেন রাসূল বললেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইসা দিলেন, হাসতে থাকলেন। ফাতেমা যখন এই জায়গা থেকে ওইটা চলে যায়, স্ত্রীরাও যখন ওইটা চলে যায়, চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তুমি তো আমাদেরও কলিজার টুকরা, রাসূল তো অনেক কথা তোমাকে শুধু একা একা বলেন, আচ্ছা আচ্ছা কি জানি ঘটলো, একবার রাসূলের কানের কাছে তুমি গেলা, যাওয়ার পরে কি যেন বললো, তুমি অনেকক্ষণ কান্না করলা, কিছুক্ষণ পর আবার তোমার কানের কাছে গেলা, যাওয়ার পরে কি যেন বললো, তুমি একেবারে হেসে দিলা, কি এমন কথা বলেছে আমাদের সামনে বলে নাই, আমাদেরকে বলা যাবে? আমি একটু শুনতে চাই, এটা তো হাদিস হবে, পরবর্তী উম্মতকে আমরা জানাইতে পারবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় জিনিস আমি আপনার সামনে কিভাবে প্রকাশ করব? এটা তো সম্ভব না। যদি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যই থাকতো তাহলে তো রাসূল সকলের সামনেই বলতো, যেহেতু আমার কাছে একা একা গোপনে বলেছে, এটা আমার কাছে গোপন থাক। এভাবেই চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার অনেক দিন পরে আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, রাসূল তো দুনিয়ার বুকে নাই, মানুষ দুনিয়ার বুক থেকে চলে গেলে তার গোপনীয়তার কোনো প্রয়োজন পড়ে না, এমন কি কথা ওই দিন বলেছিল যে একবার তুমি হাসলা আর একবার তুমি কান্না করলা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, ও আম্মা জান আয়েশা, আপনি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সজ্জায় যখন আমি রাসূলের পাশে গিয়েছিলাম, রাসূল আমাকে ইশারা দিয়েছে, ও ফাতেমা তুমি আমার কানের কাছে আসো। আমি কানের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুঃসংবাদ শোনাইছিলেন, ও ফাতেমা, আমার হৃদয়ের কথাটা, আমার মনের কথাটা আজকে তোমার সাথেই বলি, দুনিয়ার হায়াতি জিন্দেগি আমার আর বেশি দিন বাকি নাই, অল্প কিছু দিনের মধ্যেই আমি দুনিয়ার বুক ত্যাগ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল আমাকে এই দুঃসংবাদ দিয়েছে যে আমি অল্প কিছু দিনের ভিতরে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, এজন্য আমি কান্না করলাম। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ঠিক আছে, আপনি দ্বিতীয়বার আবার হাসলেন, ওই হাসার কাহিনীটা কি? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, ও আমার আম্মা জান আয়েশা, আপনি শুনেন, দ্বিতীয়বার যখন আমি হাসলাম, এটার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সান্ত্বনা দেয়, দুইটা ঘোষণা, দুইটা পুরস্কারের কথা আমাকে দেয়, দুইটা সুসংবাদ আমাকে দেয়, ওই দুইটা সুসংবাদের কারণে আমি হাসতে থাকি। এক নম্বর সুসংবাদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানের মধ্যে বলেন, ও ফাতেমা, তুমি কান্না করো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, জান্নাতের সমস্ত নারীদেরকে তোমার নেতৃত্বে তোমাকে সরদার বানিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমাকে সুসংবাদ দেয়, ও ফাতেমা, তুমি কান্না করো না, মন খারাপ করো না, দুনিয়ার বুক থেকে আমি বিদায় হয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলির মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম আলমে বরজকের জমানায়, আলমে বরজকের জগতে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, অর্থাৎ দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাওয়ার পর অল্প কিছু দিনের ভিতরেই তোমার মৃত্যু হবে এবং তোমার পিতা আমি রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই দুইটা কথা তিনি বলেছিলেন। ফলে একবার তিনি কান্না করলেন, আরেকবার তিনি হেসে দিলেন। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা। আরো অনেক মর্যাদা আছে। এবার রয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীদের মর্যাদা। ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় আমরা ধারাবাহিকভাবে
তাদের মর্যাদাগুলো, আহলে বাইতের মর্যাদাগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যে আলোচনাগুলো করলাম আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে বাইত রাসূলের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর আমাদের অন্তরে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।